ইয়ামান হোসেন। ইয়ামানের জন্য জোরে একবার হাততালি হয়ে যাক। আচ্ছা, আমি ছোট ভাইকে এটা রাখতে দেবো। ওকে, না ও অনেক কষ্ট করে এসছে, খুব ভয় দেখালে হবে না, কেউ তো আসতেই চাইছে না, তবু ও কিন্তু সৎ সাহস করে এসছে। আংটিটা ভালো করে ধরে রাখো। তার আগে আমি ম্যাজিকটা একটু বলে নিই, ম্যাজিকটা কি হবে। এই যে মিউজিকের সাথে না আংটিটা আজকে আংটিটারও আনন্দ হচ্ছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না, কিন্তু আমি আংটিটাকে এমন একটা জাদুর মতন দেবো যার ফলে আংটিটা এখানেই নাচ করবে। আর দাদা যেটা একটু আগে রণজিৎদা যেটা বললো যে এটা সোনার আংটি, কি দাদা একটা দিলে কটা? 5টা, একটা দিলে 5টা সোনা প্লাস হিরে। আচ্ছা, তাহলে একটা দিলে 5টা। দেখা যাক, এই অফারটা শুধুমাত্র আজকের দিনের জন্য। আমি এই ছোট ভাইটাকে আংটিটাকে সযত্নে রাখতে দেবো যাতে কোনোভাবে হারিয়ে না ফেলে। তার জন্য আমার কাছে রয়েছে একটা রুমাল, আর এই রুমালের মধ্যে আমি আংটিটাকে একটু বেঁধে রাখি। হ্যাঁ, দাদাকে একবার চেক করিয়ে নাও যে আংটিটা এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, আছে তো আংটিটা? একবার একটু ধরে রাখতে পারে, আছে তো? ওকে, আচ্ছা, ম্যাজিকটা কি হবে? 3, 2, 1 বলবো, 1টা থেকে 5টা হবে। আজকের শুধুমাত্র অফারটা আজকে ধরুন, জোরে একবার হাততালি, আর একটু মিউজিকটা চলবে। 3, 2 and 3, 2, 1। এবার তুমি একটা রুমালে যে কোনো একটা কর্নার ধরো, যে কোনো একটা কর্নার ধরো, ধরে অডিয়েন্সের দিকে ছুড়ে দাও। 5টা আংটি তোমরা লুটলু। এই রে, কোথায় গেল 5টা আংটি? এইরকম চিট ফান্ডে একটু মিউজিকটা এবার আসতে রাখো। এইরকম চিট ফান্ডের পথে কিন্তু পড়বেন না। অল্প দিনে পয়সা যেখানে ডবল, অল্প দিনে যেখানে এত কিছু। হ্যাঁ, আচ্ছা, তোমার যে আংটিটা ধরেছিলে দেখেছো তো, তোমার হাতে ছিল তো? ঠিক আছে, খুব ভালো কথা। তুমি এখানে কার সঙ্গে এসছো? আবুজির সাথে। তোমার আব্বুজিকে ডাকো, বলো আংটিটা ওই কাকাকে দিয়ে দিতে। বলো কত টাকা দাম জিজ্ঞেস করো, ওই আব্বুজি তোমায় কিনে দেবে। দাদাকে জিজ্ঞাসা করো। 10 টাকা। ঠিক আছে, যাই হোক, তুমি যখন আংটিটা পাচ্ছ খুব ভালো কথা, পাওনি যখন, তো আমরা অনেক কষ্ট করে তোমার জন্য একটা মিষ্টির উপহার নিয়ে, সেটা 2 হাতে ভালো করে ধরো, 2 হাতে ভালো করে ধরে থাকো, শক্ত করে ধরে থাকো যাতে পড়ে না যায়। ঠিক আছে, তো যাই হোক, আমরা তো দাদার আংটিটা ফেরত দিতে পারলাম না। দাদা কিছু মনে করবেন না প্লিজ, আপনার নিজের ভুল মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। আর আমরা আপনাকে তো কিছু দিতে পারছি না, তাই অনেক কষ্ট করে একটা মিষ্টির বাক্স আমরা কলকাতা থেকে বয়ে নিয়ে এসেছি, তো সেটা আপনাকে উপহার দিচ্ছি, আপনারা দেখুন। মিষ্টিটা আপনি একটু মিষ্টি মুখ করুন, আর আপনার যে ছোট ভাইপো আছে ওকেও একটু করান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 5টা পুরো সিল প্যাক না? আচ্ছা, এখানটা কি আছে? সব সমেত। হ্যাঁ, এটা কি আছে? আরো একটা বাক্স। তুমি এখানটা আসো, সকলকে। আচ্ছা, আরো একটা বাক্স। হ্যাঁ, এইদিকে ঘুরে। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা মিষ্টিটা কোথায় গেল? কি মনে হচ্ছে দাদা, মিষ্টিটা আনা হয়েছিল তো, না আপনি খেয়ে নিয়েছেন আস্তে আস্তে? খিদে পেয়েছিল। এই রে, তার মিষ্টিটা খেয়ে আপনি বাক্সের ভেতর বাক্স এইরকম ভাবে প্র্যাঙ্ক করছেন, এটা কিন্তু ঠিক না। ওরে বাবা, এখনো বাক্স তো শেষ হচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো ম্যাজিক এই বছরে শেষ হবে না। এই বছর শুরু করেছি, সামনে বছরে গিয়ে শেষ করব। কি এটাই হবে নাকি? একটু কি তালি হবে না? হাততালিতে হবে না? কতগুলো নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6টা বাক্স খোঁজা হচ্ছে, এখনো কিন্তু আমরা সেই মিষ্টিটা পেয়ে উঠলাম না। আচ্ছা, দেখা যাক। এইবারে কিছু একটা কথা বলছে, এটা কি? যাই হোক, বাঁচা গেছে।
মজা গেছে দাদা। এইরকম চিটফান্ডের কাছে মানে চিটফান্ড যেগুলো আছে সেগুলোতে একদমই পড়বেন না। এরা শুধুমাত্র ভাওতা দিয়ে মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, ঠিক আছে? একটা আংটি একটা নিয়ে মানুষ অল্প থাকুক, অল্প নিয়ে সুখে থাকুক, বেঁচে থাকুক, তাই না? ঠিক আছে, ঠিক আছে। দাদা ভালো করে চেক করে নিন, এটা আপনার আংটি তো, দেখে নিন। ও আচ্ছা, হাতে হতো না। তো যাই হোক, দাদার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দাদার আংটি দাদা নিজেই